আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু মাসকলাইয়ের ডাল রান্না করে দেখাবো। মাছ মাংস ছাড়াই শুধু ডালটা রান্না করে দেখাবো। এভাবে ডাল রান্না করে একবার বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ভাতের সাথে আর অন্য কোনো কিছু লাগবে না এভাবে ডাল রান্না করলে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে ডালটা রান্না করি। এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। ডালটাকে ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। ডালে অনেক সময় ময়লা থাকে, ডালের সাথে কালো একটি খোসাও থাকে। এটা ভালোভাবে কুচলিয়ে ধুয়ে নেব, এতে করে খোসাটা চলে যাবে আর ময়লাগুলো ভালোভাবে দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা উপরে ভেসে উঠেছে। এভাবে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এখন কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রান্না করার সময় বেশি সময় লাগবে না। 20 মিনিট পর এখন কড়াইয়ে ডালটা ঢেলে নিলাম আর 1 কাপ ডাল নিয়েছি, তার ডাবল পানি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ডালটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ডালটাকে ভালোভাবে ঘুটে নেব। ডালটা ভালোভাবে ঘোটা হয়ে গেলে এখন ডালটা ফোড়ন দিয়ে দিব। একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, একটি পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এগুলো এখন হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো লালচে হয়ে গেলে এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো কাঁচা জিরে দিয়ে দিলাম। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন এখানে ডাল দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখন বাকি ডালে এখন এটা ঢেলে দেব। এই পর্যায়ে গ্যাসটা অন করে দেব। অন করে দিয়ে এখন এখানে ডালে 2টো বলক উঠিয়ে নেব। ডালে ভালোভাবে বলক চলে আসলে গ্যাসটা অফ করে দেব। ডালের ঘনত্বটা দেখে নেন কীরকম রেখেছি আমি। একদম অনেক বেশি পাতলাও না, অনেক বেশি ঘনও না। আর মাসকলাইয়ের ডালটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যায়, তাই এরকম পাতলা অবস্থায় নামাতে হবে। আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন। রান্না করে না খেলে তো বুঝতে পারবেন না যেটা আসলে কতটা অসাধারণ লাগে খেতে।